দেখুন, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে একজন সঠিক এবং বিবেকবান মিস্ত্রি আপনি কিভাবে খোঁজ করবেন। তার কারণ হচ্ছে এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়। তার কারণ হচ্ছে এই বিষয়টার জন্য কিন্তু আমি লক্ষ্য করছি আমাদের আশেপাশে এবং যারা আমাকে ফোন করে তাদের ক্ষেত্রে আমি যে সমস্যাটা দেখছি, তারা কিন্তু প্রথমে হুটহাট করে বাইরে আছেন বা বাড়িতেও থাকেন, পাড়ায় সেরকম জানাশোনা নেই, আশেপাশে যাকে তাকে যে কোনো একটা মিস্ত্রি ধরে লাগিয়ে দিচ্ছেন, কিংবা রেট দেখতে গিয়ে তার মনে হচ্ছে যে রেটটা একটু বেশি হচ্ছে, রেট দেখতে গিয়ে রেট কম করতে গিয়ে এমন একজন মিস্ত্রি লাগিয়ে বসছেন যে কিন্তু কাজ, কিছু কিছু মিস্ত্রি কাজ শুরু করছেন না, শুরুর আগেই ঝামেলা করছেন। কিছু मोबाइल কিছু में মিস্ত্রি देखा ना, আছে কাজ मोबाइल में শুরু वीडियो করে डाला था। তারপর ঝামেলা করছেন, পার্টির সাথে ঠিকমতো সেটিং বসছে না, তারপর কিন্তু ঝামেলা হয়ে কাজটা আপনার সত্যি মানে মনের মতন কাজ তো হচ্ছে না, কারো কারো কাজ কিন্তু পুরো কমপ্লিট হচ্ছে না, তাকে দ্বিগুণ খেসারও দিতে হচ্ছে, সেই বালি সিমেন্ট সেই মাল ম্যাটেরিয়াল সবকিছু। তাহলে আপনি কি করবেন, কিভাবে একজন কিন্তু ভালো মিস্ত্রি আপনি খোঁজ করবেন? দেখুন, পার্টির দোষও কিন্তু অনেক সময় হয়, পার্টি রেট রেট করে চারদিকে এইভাবে মানে খোঁজ করে, তারপর কিন্তু তিনি নিজে একদম যেচে গিয়ে সর্বনিম্ন মানের মিস্ত্রিটা খুঁজে আনেন, এত ভালো মিস্ত্রি থাকা সত্ত্বেও। তাহলে আপনি কি করবেন, আপনি কিভাবে একজন ভালো মিস্ত্রি খোঁজ করবেন? দেখুন, সিম্পল ট্রিক্স, ঠিক আছে? আপনি যেমন ভালো জিনিস খোঁজ করে আনছেন সেভাবে কিন্তু মিস্ত্রিটাও ভালো আপনি পেতে পারেন। প্রথমত আপনি যে কাজটা করতে পারেন, যে আপনি প্রথমে একটু আশেপাশে রেটটা জানুন যে কিরকম রেট চলছে, সেই রেট অনুযায়ী কিন্তু একটু টাকা বেশি দিন, তবু একদম কম রেটের মধ্যে কিন্তু মিস্ত্রি লাগাবেন না। তিনি আপনাকে কম রেট দিচ্ছে মানে কাজটাও কিন্তু নিম্নমানের দেবে। আর দ্বিতীয়ত যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, যখন আপনি যে মিস্ত্রিটাকে চুজ করছেন, সবাই নিজের কাজকে ভালো বলবে, আমি নিজের কাজকে ভালোই বলবো, আমি নিজের বদনাম কখনোই করবো না, কিন্তু আপনার কাজ হচ্ছে যখন আপনি একটা মিস্ত্রিকে চয়েস করছেন তখন কিন্তু আপনি মিস্ত্রিটা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানুন, সে কোথায় কি কাজ করেছে, কেমন কাজ করছে, তাদের কাছ থেকে জানুন, সেই পার্টির কাছ থেকে জানুন। আমি তো আমার কাজকে ভালো বলবোই, কিন্তু আপনি তার পার্টি যেখানে যে কাজ করছে সেখান থেকে জানুন যে কেমন কি কাজ করেছে। তার কারণ হচ্ছে ইতিহাস যেমন থাকবে সে কিন্তু আপনার সাথে সেরকমই করবে। তারপর আপনি যেটা করবেন, মিস্ত্রি চয়েস ভালো করে নেওয়ার পর তার সঙ্গে কিন্তু এগ্রিমেন্টটা ঠিকঠাক করুন, কি সব কিরকম রেট নেবে সেটা কিন্তু আগে ভালোভাবে জানুন, তারপরেই কিন্তু লাগান। ব্যাকগ্রাউন্ড দেখে কাজে লাগান, তাহলে কিন্তু আপনি একটা সঠিক কাজ অবশ্যই পাবেন। बताओ कैसा लग रहा है? अच्छा है। छबस लग रहा है कि नहीं? अच्छा लगता ऐसे है। का भी काम, टूटा फूटा टाइल्स जो भी लेते आते हैं ओनर लोग, उसको बोलना चाहिए कि जो भी लेके आओ बैठा रहेंगे, टेंशन नहीं, उसके बाद कुछ डिजाइन बना देंगे, टाइम लगेगा, बस इतना ही कह दो, काम फिनिश हो जाएगा, ओनर को भी पसंद आएगा। और टाइम लग दे थोड़ा ये बनाने में, बस बाकी नेक्स्ट बार नहीं रख दो। आप